মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, এই রমজানুল মুবারকের শেষে আরো গুরুত্বপূর্ণ একটি আমল, আর তা হলো সদকাতুল ফিতর আদায়। ধনী লোকেরা গরিবদের সদকাতুল ফিতর আদায় করবে। ঈদের দিন সুবহে সাদেকের পর গরিবকে ফিতরা দেওয়া ধনীদের উপর ওয়াজিব। ঈদের নামাজের পরেও যদি কেউ আদায় করে তাহলেও আদায় হয়ে যাবে। আবার ঈদের দিনের আগেও যদি অর্থাৎ রমজানেও যদি কেউ আদায় করে তাও আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো ঈদের দিন ঈদের নামাজের পূর্বেই ফিতরা আদায় করা। এই ফিতরা কাকে দিবে, কার পক্ষ থেকে দেওয়া লাগবে, কত কি পরিমাণ দেওয়া লাগবে? 2026 সালে ফিতরার একটা সর্বনিম্ন ধার্য করা হয়েছে 110 টাকা, আর সর্বোচ্চ 2800 কত টাকার মতো। কি পরিমাণ ফিতরা দিবে? তার সর্বনিম্ন হলো 1 কেজি 666 গ্রাম গম বা আটা। এর মূল্য গরিবকে দান করবে। কার পক্ষ থেকে দিবে? অর্থাৎ নিজের পক্ষ থেকে, নিজের নাবালেগ সন্তানের পক্ষ থেকে আদায় করবে। স্ত্রীর পক্ষ থেকে আদায় করা, চাকর বাকরের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়। কারণ স্ত্রী যদি নেসাবের মালিক হয়ে যায় তবে স্ত্রী নিজের পক্ষ থেকে নিজে আদায় করবে। এই ফিতরা কাদের উপর ওয়াজিব? যাদের উপর যাকাত ওয়াজিব, যাদের উপর যাকাত ফরজ তাদের উপর ফিতরা দেওয়া ওয়াজিব। তবে যাকাত ও ফিতরার মধ্যে পার্থক্য এতটুকু, ফিতরা যদি কেউ ঈদের দিনে 52.5 ভরি রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ কেনার মতো টাকা অর্থাৎ নেসাবের মালিক হয়ে যায় ঈদের দিনও, তবু তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। কিন্তু যাকাতের ক্ষেত্রে নেসাবের মালিক হওয়ার পরও 1 বছর সময় স্থায়ী হওয়া লাগবে। আরো একটি পার্থক্য হলো যাকাতুন নেসাবের পার্থক্য হলো যাকাতের ক্ষেত্রে ব্যবহারের জিনিস নির্ণয় করে নেসাবের মূল্য ধরা হয় না, কিন্তু ফিতরার ক্ষেত্রে বিটা বাড়ি ব্যতীত ব্যবহারের জিনিস, শৌখিন জিনিস, এগুলোর মূল্য নির্ণয় করতে হবে, এগুলোর মূল্য নেসাব ধরতে হবে। অর্থাৎ কারো দামি পালং রয়েছে, দামি ফ্রিজ রয়েছে, অটো রয়েছে, মোটর সাইকেল রয়েছে, বাসা ভাড়া রয়েছে, বাতরে জমিন রয়েছে, সুতরাং সেগুলোর নির্ণয় করে নেসাব ধরা লাগবে। যাকাত সবার উপর ফরজ না হলেও অধিকাংশ মানুষের উপরে কিন্তু ফিতরা ওয়াজিব হয়ে যায়। সুতরাং এই ফিতরা আমরা আদায় করব ইনশাআল্লাহ।